নমস্কার, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মোচা দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে মোচা বানাবো। তার জন্য উপকরণগুলি লাগছে সরষের তেল, লবণ, এখানে আদা আর লঙ্কা বাটা আছে, এখানে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1/2 চামচ করে নেওয়া আছে, এখানে হলুদ আছে, এখানে আমি 2টো এলাচ আর 2টো দারচিনি, এখানে একটা তেজপাতা আছে, একটা শুকনো লঙ্কা আছে আর 5 ফোড়ন আছে। এখানে আমি মোচায় দেওয়ার জন্য ছোটো ছোটো করে আলুটা কেটে নিয়েছি, ছোটো ছোটো মিডিয়াম সাইজে 2টো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আছে। তাহলে আমরা এখন মাছটা আমি নুন হলুদ দিয়ে মেখে নিই। নুন হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে মেখে নিলাম। চিংড়ি মাছটাকে আমার নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এখন আমরা গ্যাসের কাছে গিয়ে আমরা ভাজবো। চলুন তাহলে আমরা গ্যাসের কাছে যাই। গ্যাসটা আমি জেলে কড়াইটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি সরষের তেল দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এটাও খুব সুন্দর, দুধ খুব ভালো হয়, খুব সুন্দর, খেতে দারুণ লাগে। চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে, এখন আমি একটু রসুন দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছের রসুন খুব ভালো লাগে, রসুন দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছের সঙ্গে রসুনটা খুব মানায়। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আমি আবার সরষের তেল দিয়ে আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুটা ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে আমি এই পেঁয়াজ খানিকটা বেটে নেব, শিলপাটায় বেটে নেব। আমি আলুটাকে একটু সামান্য লবণ দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি আলুটা আলুটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নেব। আমি আর একটু তেল দেব। তেজপাতাটা 2 টুকরো করে দিলাম, শুকনো লঙ্কাটা আমি 2 টুকরো করে দিলাম, 5 ফোড়নটা দিলাম। একটু নাড়াচাড়া করে একটা গোটা পেঁয়াজ দিলাম। কাটা পেঁয়াজটা, পাতা নয়, বাটাটা পরে দেবে, একটু ভাজা ভাজা হয়ে গেলে। এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি
বাটা পেঁয়াজটা দিয়ে দেবো। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়েছে, এখন আমি বাটা মশলাটা দেবো, লঙ্কা বাটা আর আদা বাটা। শুকনো গুঁড়ো মশলাটা দেবো, জিরে আদা আর ধনে, লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে দেবো। আমি হলুদটা দেবো। মশলাতে আমি সামান্য একটু জল দেবো। এবং মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মোচাটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। মোচাটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। মোচাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেলে আলু, ওইটা আলুটা আমি ভেজে রেখেছি, আলুটা দিয়ে দেবো। আলু মোচাটা ভাজা ভাজা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে, আলুটা সেদ্ধ হওয়ার মতো একটু জল দেবো, 5 মিনিট ঢেকে রাখবো জল দিয়ে। আমার একটু ভাজা ভাজা হয়েছে, আমি একটু জল দেবো আলুটা সেদ্ধ হওয়ার মতো। আলুটা ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়েই এসছে, কিন্তু আরেকটু সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিলাম। আমি 5 মিনিট মতো ঢেকে রাখলাম। এটা সেদ্ধ হতে হতে আমি তখন গরম মশলাটা বেটে দেব। আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই চিংড়ি মাছটা দিয়ে দেবো। তার সঙ্গে আমি 1 চামচ গুড় দিয়ে দিলাম। তরকারিতে একটু মিষ্টি দিলে স্বাদ নিয়ে আসে, খুব সুন্দর লাগে খেতে। চিংড়ি মাছের যে আমি বানাচ্ছি মোচা, দেখবেন আপনার খেয়ে, আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে বানিয়ে আপনার খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। খুব সুন্দর লাগবে খেতে, দুর্দান্ত লাগবে, খুবই ভালো লাগবে। মানে আর অন্য তরকারি লাগবে না, ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর চিংড়ি মাছের একটা আলাদাই সেন্ট আছে, টেস্ট আছে আলাদা। আর একটু হোক, ঝোলটা একটু কমুক, একটু চাল দিয়ে দেবো, তারপরে গরম মশলা, গরম মশলা দিয়ে দেবো। এখন আমি একটু ঘি দেবো। ঘিটা আমি ঘরে বানিয়েছি, খাওয়ার জন্য দুধ নিই, ওই দুধ থেকে শর্ট তুলে আমি ঘিটা বানিয়েছি। আমি বেশি দেবো না, সামান্য দিলাম, 1 চামচ মতো দিলাম। এখন আমি যে গরম মশলাটা আমি বেটে রেখেছি, আমি গরম মশলাটা দিয়ে দেবো। দেখুন আমার মোচা, চিংড়ি মাছ দিয়ে মোচা আমার রান্না হয়ে গেল। কত সুন্দর হয়েছে দেখুন, সেন্ট বেরিয়েছে কত সুন্দর, আর কত সুন্দর দেখতে লাগছে। দেখুন খুব সুন্দর হয়েছে, খুব দারুণ দুর্দান্ত হয়েছে।
এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আমার চিংড়ি মাছ দিয়ে মোচা কত সুন্দর হয়েছে। আমি যেভাবে বানালাম সেইভাবে আপনারা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।